চলো আজ আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিভা অন্বেষণ অভিজ্ঞা চতুর্থ শ্রেণীর অঙ্ক একটা সেট বা প্রশ্নপত্র সলভ করছি। 34 পাতা বার করো, 34 পাতা, বইটা 34 পাতা বার করো। খুব সম্ভবত এটা 6 নম্বর বা এটা হচ্ছে তোমার ফাইনাল পত্র 2024 সালে পড়েছিল। 2024 সালে একটা কোশ্চেন ছিল, সেটার আমি অঙ্কগুলো সলভ করছি। 34 পাতায় বাইরে দেখা আছে। বলছে 21 নম্বর কোশ্চেন, পরস্পর সমান দৈর্ঘ্যের বাহুযুক্ত ত্রিভুজ হলো, পরস্পর সমান দৈর্ঘ্যের বাহুযুক্ত ত্রিভুজ হলো বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তো পরস্পর সমান দৈর্ঘ্যের বাহু যদি বলা হয়, তো দুটো বাহু পরস্পর সমান হয়, পরপরই দুটি বাহু সমান হয়, এখানে তখন তুমি সমদ্বিবাহু বলতে পারবে। আর যদি তিনটে বাহু সমান হয়, পরপর তিনটে বাহু সমান হতে পারে, পরস্পর সমান হতে পারে, এটা সমান এটা সমান এটা সমান এটা সমান এটা সমান এটা সমান হতেই পারে। তো এইখানে কোশ্চেনটা একটু ক্লিয়ারিটি থাকা ভালো ছিল, ক্লিয়ার থাকলে ভালো হতো। পরস্পর সমান দৈর্ঘ্যের বাহুযুক্ত ত্রিভুজ হলো সমবাহু ত্রিভুজে আমি যাচ্ছি। ঠিক আছে, যদি সবগুলো সমান, দুটি সমান হলে সমদ্বিবাহু, আর তিনটে যদি সমান হয়ে যায় সমবাহু ত্রিভুজ হবে। ওকে, 305 অঙ্কগুলি দিয়ে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? তো এখানে 305 বা 305টাই হবে উত্তর। প্রথম থেকে তো বলা হয়েছিল যে 3 আসবে প্রথমে, তারপর 0, 0কে একবারে পেছনে দিতে পারি না বা বাঁ দিকে দিতে পারি না, তাহলে মাঝে রাখতে হচ্ছে। তো 3 ছোট সংখ্যা, তারপর 0, তারপর 5, 305। নেক্সট চলো, অর্ধেক সংখ্যাটিকে অঙ্কে লিখলে কি পাওয়া যাবে? অর্ধেক সংখ্যাটিকে আমরা কি জানি? 2 ভাগের 1 ভাগ, তার মানে আমরা জানি 1 এর 2। এটা করতে হলো না, সহজ ছিল। নেক্সট চলো, 21, 28, 35, 42 এরপর কোন সংখ্যা হবে? দেখো এই সংখ্যাগুলো 21 7 এই সংখ্যাগুলো 7 এর গুণিতকে আছে। 7 গুণিতক 3, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49 টা উত্তর হবে। এটা অঙ্কটা আমরা একটা মডেল প্রশ্নপত্র পেয়েছিলাম। নেক্সট চলো, লব ছোট এবং হর বড় হলে ভগ্নাংশকে কি বলে? লব ছোট ধরো, লবকে আমি 6 রাখি, আর হর যদি আমি তোমার 12 বা 15 রাখলাম বা 14 রাখলাম, কাটাকুটি যায় না, এরকম রাখলাম, 6 7 রাখলাম। আচ্ছা একটা কাজ করি, আরো ছোট করি তোমাদের জন্য, 5 রাখলাম আর 7 রাখলাম। লব ছোট হর বড় হলে ভগ্নাংশকে কি বলে? এই ভগ্নাংশকে 5 এর 7 বা 3 এর 4, এই ভগ্নাংশগুলিকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। তো প্রকৃত ভগ্নাংশ দেখো অপশন বি তে আছে, অপশন বি দিলে লিপ ইয়ার বছরে, নেক্সট কোশ্চেন, লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত? তো লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা, ফেব্রুয়ারি মাসে কি হয়? লিপ ইয়ার মানেটাই কি? এক বছর এক দিন বেড়ে যাবে, সেই বছরটাতে ফেব্রুয়ারি মাসে একদিন বেড়ে যাবে, তাহলে 28 দিন জেনারেলি হয়, সাধারণভাবে 28 দিনে মাসটা হয়, ফেব্রুয়ারি মাসটা। আর লিপ ইয়ার হলে 29 দিন হয়ে যাবে। নেক্সট চলো, আয়তাকার বোর্ডের চারপাশের মাপের যোগফল হলো, আয়তাকার বোর্ডের চারপাশের মাপ, একটা আয়তাকার বোর্ড নিয়েছো, চারপাশের মাপের যোগফল, এখানে এটা 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 এটা, তাহলে চারপাশের মাপ মানে কি? আমরা যখন দেখবো অঙ্ক করেছি যে ঘিরতে হবে, বেড়া দিতে হবে বা ফেন্সিং করতে হবে, যখন বলি তখন সেই জায়গাটা ব্যবহার হয় পরিসীমা। শব্দটা হচ্ছে পরিসীমা। আয়তাকার বোর্ডের চারপাশে মাপের যোগফল, শুধু আয়তাকার বোর্ড কেন, এটা ত্রিভুজাকার হতে পারতো, ঠিক আছে, এটা পঞ্চভুজাও হতে পারতো। তো এই মাপগুলো যোগফলকে আমরা কি বলবো? এইগুলোকে আমরা বলবো যে পরিসীমা বলবো। হ্যাঁ, যে 456 সংখ্যাটিতে 5 এর প্রকৃত মান হলো। তো 5 এর প্রকৃত মান কত হবে? যে কোনো সংখ্যার প্রকৃত মান বা ফেস ভ্যালু কি হয়? সেই সংখ্যাই হয়। তো 5 এর ফেস ভ্যালু কি হবে? 5 হবে। 50 হবে কিন্তু স্থানীয় মান নয়, খেয়াল রাখতে হবে। প্রকৃত মান স্থানীয় মান, স্থানীয় মান কোন স্থানে আছে তার উপর বেস করে হয়, আর প্রকৃত মান সংখ্যা নিজেই। ওকে, নেক্সট চলো, 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো, 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা তো আমরা জানি, তো 2 অঙ্কের মৌলিক সংখ্যা তো খুব ইজি ব্যাপার আমাদের কাছে। কত হবে? 1 10 1, 1 10 1, কত হচ্ছে? 11, তাই তো? 10 9 10, 10 ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু মৌলিক সংখ্যা হবে 11, ক্ষুদ্রতম বলেছি। আর 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা যদি বলতো তখন 97 হতো। তো বৃহত্তম বলেনি, এটা হবে না, তাই জন্য। নেক্সট চলো, তরল পরিমাপের এককের নাম। তরল আমরা কি দিয়ে পরিমাপ করি? লিটার দিয়ে পরিমাপ করি। তো লিটার
ওকে, এটা মিটার হয়ে গেল। নেক্সট, কোনটি ঘনবস্তু? ঘনবস্তু মানে হচ্ছে তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে। যদি আমরা লুডোর ছক্কা দেখি তাহলে দেখতে পাবে যে এর দৈর্ঘ্য আছে সমান সমান সবগুলো, যদিও ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ, এটা প্রস্থ ধরা হবে, এটা দৈর্ঘ্য ধরা হবে, এটা দৈর্ঘ্য এইখান থেকে দেখো, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ আর এটা উচ্চতা, তিনটে আছে। তো সেইগুলো ঘনবস্তু। এটা সমান সমান হলো ছক্কাটা। তুমি এটা বই দেখো, এটা বইতে দেখলেও তুমি দেখতে পাবে এটা ঘনবস্তু। বই তুমি তোমার মনে দেখবে, ঠিক আছে, বই ছবি যদি আঁকো ঠিক হবে তাহলে দেখা যাবে যে বইটাও একটা ঘনবস্তু, ঘনকাকার বস্তু আর কি। ঘনবস্তু বলতে ঘনকাকার বস্তু। তো সেরকম এখানে লুডোর ছক্কাটাই পাচ্ছি। নেক্সট চলো, সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? এইখানে একটু সংখ্যা দেওয়া আছে। তো আমরা বলেছিলাম পয়েন্ট যত বেশি থাকবে একটা আমরা বলেছি, কিন্তু এইখানে দেখতে হবে যে পয়েন্টের আগে সংখ্যা আছে কি? হ্যাঁ, পয়েন্টের আগে 40 রয়েছে। পয়েন্টের আগে 0, পয়েন্টের আগে 0, পয়েন্টের আগে 0। 40 আছে মানে কি? এখানে অনেকগুলো পয়েন্ট আছে, অনেকগুলো ঘরের আগে, 4 ঘরের আগে পয়েন্ট দেওয়া হয়েছে বা দশমিক দেওয়া হয়েছে, কিন্তু পয়েন্টের আগে 40 পূর্ণ সংখ্যা আছে। পয়েন্টের আগে সংখ্যা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এই সংখ্যাটা ছোট হতে পারে না। বাদ বাকিগুলো দেখো, ক ঘরের আগে দশমিক আছে, এটা 3 ঘরের আগে আছে, কিন্তু এই শূন্যটা তো থাকা না থাকা সমান। 2 ঘর আগে আছে, এটা 2 ঘর আগে আছে, মানে এই সংখ্যা আর এই সংখ্যা দুটোই এক সংখ্যা। এইটা হচ্ছে তোমার সবচেয়ে ছোট সংখ্যা ডি, 0.25। তাহলে অপশন 32 টাকা হয়ে যাবে ডি। নেক্সট চলো, লসাগু কথাটির সম্পূর্ণ রূপ। লসাগু কথাটির সম্পূর্ণ রূপ এটা সবাই জানো। লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণনীয়ক নয়, এটা হবে না, গুণনীয়ক নয়, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা হয়ে গেল। নেক্সট চলো, কোন ছবিটি বেমানান? এটা কিন্তু মডেল কোশ্চেন আমরা পড়েছি। দেখো এখানে 4টা ত্রিভুজ, এখানে 3টে ত্রিভুজ, একটা আয়তক্ষেত্র, 4টা চতুর্ভুজ বা আয়তক্ষেত্র, 4টাই গোল, তার মানে এইটাতে একটা অড আছে, তাহলে এটাই বেমানান। ভাজক সবসময় ভাগশেষের চেয়ে, ভাজক সবসময় ভাগশেষে কি হয়? বড় হবে, দেখো না ছোট হয়। দেখি তো, এখানে আমি 7 কে 2 দিয়ে ভাগ করছি, তাহলে এটা হচ্ছে ভাজক, তাই না? তো 7 2 3 এ 6, পড়ে হলো 1, এটা ভাগশেষ। তো ভাজক ভাগশেষ থেকে সবসময় কি হয়? বড় হয়, ঠিক আছে, এখানে বড় হবে। দেখো কোশ্চেনটা ভালো পড়বে, কিন্তু আগে একটা কোশ্চেন পেয়েছিলাম ভাগশেষ ভাজকের থেকে কি হয়? ছোট হয়। তো 532 সংখ্যাটিকে বিস্তার করে লিখলে 532, 530 আর 2, তাহলে 500 এখানে নাই, এটা 530 2 আছে, যোগ আছে, বিস্তার করে আমরা লিখতে পারবো সেই সংখ্যাটা। ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান, ভগ্নাংশের লব একই রেখে, ভুল হয়েছে, ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে। ধরো আমার দুটো ভগ্নাংশ একই হর আছে, ধরো এখানে আমি 5 আছে, এটাও 5 আছে, এখানে আমি 1 থেকে 2 করলাম, তাহলে কি বলছে? ভগ্নাংশের মান বাড়ে না কমে? আমি এবার ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। ছোট উদাহরণ হচ্ছে, ধরো আমি একটা কেককে, আমি 4 ভাগে ভাগ করছি, 4 আর 4। আমার 1 এর 4 কে 2 এর 4 করলাম, 2 এর 4 কে ভাগ লাগলো, 3 এর 4 করলাম, 3 এর 4 কে ভাগ লাগলো, 4 এর 4 করলাম, বাড়াতে থাকছি। এবার তুমি ধরো একটা কেক আছে, একটা কেককে 4 ভাগে ভাগ করা হয়েছে। এবার তোমাকে লাল, মানে এই যে লাল অংশ, তোমাকে একটা ভাগ দেওয়া হয়েছে, এই অংশ তোমাকে দেওয়া হয়েছে। তো 1 ভাগ পেলে, ভগ্নাংশ 4 ভাগে ভাগ দিন, তুমি 1 ভাগ নিয়ে যাবেন, এইখানে তোমাকে দুটো ভাগ দেওয়া হচ্ছে। বাড়ছে না বাড়ছে না? বাড়ছে। দেখো এই এতটা অর্ধেক পেয়ে গেল, তার মানে 3টে ভাগ দেওয়া হচ্ছে, তার মানে কি আর একটা ভাগ পেয়ে গেল, আরো বেশি পেয়ে গেল, 4টা ভাগ দেওয়া হচ্ছে, মানে সবগুলোই পেয়ে গেল। তাহলে ভগ্নাংশের হর একই রেখে যদি লব বাড়ানো হয় তাহলে ভগ্নাংশের মান বাড়ে। ওকে, নেক্সট চলো, 10 গ্রামে 10টি বলের ওজন কত? এই অঙ্কটাও পড়েছি, প্রশ্নপত্রে পেয়েছি আমরা। দেখো বলে 10 গ্রামে বলের ওজন, তো 10 গ্রামে বলের ওজন 10 × 10, তাহলে 100 গ্রাম হবে। এবার দেখো এইখানে একটা বড় ভাগ দিয়েছে, 2457 কে 39 দিয়ে ভাগ, এই ভাগফল কত হবে? ভাগফল দেখতে হবে, দেখি কে কে ভাগ পারে। চলো আমি পারি কি দেখি তো, 2 4 5 7। তোমরা যদি এইভাবে লিখে অভ্যস্ত হয়, এইভাবে লিখতে পারো, ঠিক আছে। দেখো আমি পারছি, কিন্তু আবার এইভাবে লিখে অভ্যস্ত থাকো, সেটাও করতে পারো। কত কত 2
39 আছে, যাবে না। 24 দিতে থাকবে না, 245 দিতে হবে। 245 দিলে যাবে। তো 245 দিলে এবার কি করবেন? 39 পাশাপাশি সংখ্যা, সামনের সংখ্যা 40 হচ্ছে। 40 মানে কি? 4 4 16, 4 5 20, 4 6 24, 240। 6 দিয়ে দিতে পারি, আইডিয়া বলবেন দেখি 6 দিয়ে। তার মানে এই দুটো ঘর তোমার বসবে না, কিন্তু এইখানে 6টা বসবে। 6 হলো মানে কি? 6 9 54, দেখো তো যাচ্ছে কিনা। 6 9 54, 5 6 3 18, 18 আর 5 23। দেখো এটা কমে আছে এবং সামনের দিকে আছে। দেখো হয় যে 1 পেলাম, এখান থেকে 1 পেলাম, এটা মিলে গেল, এটা 7 পেলাম। এবার 39 কে কত যাবে? 3 দিয়ে যাবে। দেখো 3 3 7 3 9 7 আছে 2 আর 3 থেকে 9 একে 9 আর 2 11। তাহলে 63 উত্তর হচ্ছে। ঠিক আছে, এবং ভাগটা পড়বে, একটু বড় ভাগ দিতেই পারে। ঠিক আছে, ভাগ গুণ দিতেই পারে। যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে? যোগের সংক্ষিপ্ত রূপকে বলা হয় গুণ। বাস হয়ে গেল। আমরা 40 মানে 240 বা 20টা কোশ্চেন, আমরা 2140 বা 20টা কোশ্চেন আমরা সলভ করলাম। এটা ধীরে ধীরে সলভ করো, কোনো অসুবিধা হলে আরেকবার দেখো, রিপিট করো। হ্যাঁ, আশা করি সলভ হবে। যদি সলভ করতে অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করো, স্যারদের সঙ্গে করতে পারো। ঠিক আছে, আমি আমার চেষ্টা করবো, স্যাররাও তাদের মতো চেষ্টা করবেন। যাই হোক, তোমাদের কোনো অসুবিধা হবে না যদি অসুবিধা হয়। তো আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা ইংরেজি নিয়ে আলোচনা করবো। ওকে, টাটা, বাই বাই।